তার মানে ভাই টোটাল টেট্রাহেড্রাল ভয়েড কত আছে ভালো করে দেখ। আমি ধরে নিলাম এর মধ্যে এই যে কম্পাউন্ডটা আমার আছে তার মধ্যে টোটাল নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে কতগুলো এনখানা, ধরতেই পারি। কাকে দিয়ে ফর্ম করে বলেছিস, এটা কে ফর্ম করে, সিসিপিটা কে ফর্ম করে, এটা কে ফর্ম করে কোশ্চেনের শুরুতে বলে দেওয়া আছে। কোনো একটা এলিমেন্ট আমার সিসিপিটা ফর্ম করে, বি ফর্ম করে, লেখা আছে তো, বি ফর্মস দ্য সিসিপি অ্যাটমস অফ এলিমেন্ট বি, দেখ লেখা আছে বি ফর্মস দ্য কিউবিক ক্লোজ প্যাকড স্ট্রাকচার। তার মানে ভাই ওই সিসিপিটা কে ফর্ম করেছে বলতো, বি। সিসিপি ফর্ম করেছে কিন্তু বি, এ কিন্তু ফর্ম করেনি, কোশ্চেনে কোথাও বলেনি ভাই এ কিন্তু আমার ফর্ম করেনি। তার মানে ছবিটা অলমোস্ট এরকম, এই দেখ এদিকে তাকা, এই যে ভাই এটা আমার ফর্ম করেছে, বিটা ফর্ম করেছে, ঠিক আছে, এ কিন্তু আমার ফর্ম করেনি এই জিনিসটা, ঠিক আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, মাঝখানে এ ঢুকবে, মাঝখানে ঢুকবে, চল দেখা যাক। তো মানে বি ফর্ম করেছে সিসিপি, তার মানে আমি ধরছি লেট বি আছে ধর এনখানা, ধর আমি ছিল বি এর নাম্বার ধর ছিল হচ্ছে এনখানা, বুঝেছিস, বুঝলি, বি এর নাম্বার এনখানা, যে আমার সিসিপি ফর্ম করবে তার রেসপেক্টে 2n 0 n আমার এগুলো হচ্ছে, তাই না, তাই তো, ঠিক আছে। দেখ ভাই তাহলে আমি ধরলাম কি বি আছে এনখানা, বি যদি আমার এনখানা থাকে তার মানে আমার নাম্বার অফ টেট্রাহেড্রাল ভয়েড কত হবে, 2 × n, নাম্বার অফ টেট্রাহেড্রাল ভয়েড কত হবে 2 × n, বুঝেছিস। টোটাল টেট্রাহেড্রাল ভয়েড আছে 2n খানা। এইবার দেখ তোকে কোশ্চেনে বলেছে কি ভাই, কি বলেছে, এ আমার কি ফর্ম কি অকুপাই করেছে, হাফ অফ দ্য টেট্রাহেড্রাল ভয়েড আমার অকুপাই করেছে, তাই না। তাহলে হাফ অফ দ্য টেট্রাহেড্রাল ভয়েড মানে কত, n খানা টেট্রাহেড্রাল ভয়েড, টোটাল টেট্রাহেড্রাল ভয়েড আছে আমার কতগুলো ভাই, টিডি মানে টেট্রাহেড্রাল 2n খানা, 2n এর মধ্যে হাফ খানা কে অকুপাই করেছে, n খানা, তার মানে এ কতগুলো আছে, n খানা আছে, বুঝলি, বুঝেছিস। এ আছে আমার n খানা, এটা আমার কোথা থেকে বেরোলো, এটা আসলে হচ্ছে এত কিছু ক্যালকুলেট করে। আর বি আমার কটা আছে, n খানা, সেটা আমি শুরুতে ধরেছিলাম, বুঝতে পেরেছিস, বি আছে n খানা সেটা আমি শুরুতে ধরেছি, আর এ আছে n খানা সেটা আমি এখান থেকে বার করেছি টেট্রাহেড্রাল থেকে। তার মানে এও আছে n খানা, বিও আছে n খানা, তার মানে আমার ফর্মুলা কী হবে বলতো, এবি, ফর্মুলা হচ্ছে এবি। তোকে কোশ্চেনে মজাটা কোথায় আসতো, কোশ্চেনে মজাটা আসতো যদি এরকম বলতো, তোকে বলতো কি 1/3 অফ দ্য টেট্রাহেড্রাল ভয়েড আমার এ অকুপাই করেছে, যদি বলতো এরকম, বুঝলি, তাহলে আমার তখন ফর্মুলা কী হতো ভালো করে ভাবি, তোকে বলেছে যদি 1/3 অফ দ্য টেট্রাহেড্রাল ভয়েড, তার মানে তখন এটা হয়ে যেত কি বলতো, এ আমার 2n/3 আমার সরি 2n/3 অকুপাই করেছে, বুঝলি। তো যদি কোশ্চেনে বলতো এ অকুপাই করে কত 1/3, তার মানে 2n এর 1/3 মানে এইটা, সামথিং এর 1/3 মানে ওটা ইন্টু 1/3, তার মানে 2n এর 1/3 এটা, তখন আমার এর ভ্যালু কত হতো 2n/3, তখন ফর্মুলা কত হতো a2b3, বুঝলি। এইটা কিন্তু আমার ভালো অঙ্ক, হাফ বললে তো ওরকম লাগছে, যাই হোক চল বুঝে গেছি এই ব্যাপারটা, বুঝেছিস। তার মানে দুখানা কিন্তু আমার আলাদা আলাদা জায়গা থেকে আসছে, তাহলে আমার ফর্মুলা কি হলো ab। যাক পরেরটা করলেই বুঝতে পারবি, পরেরটা করে তুই বলবি না, এটাও আবার সেই হাফ। পরের দিনের ক্লাসে আমাদের শুধু বাকি থাকবে যে ডিফেক্ট। চল টেস্ট পেপার থেকে দেখি ওখান থেকে হয়ে গেছে। উচ্চ মাধ্যমিক এতদিন এমসিকিউ এর মধ্যে কোশ্চেন আসতো, ওই ভাই তোকে বলে দেবে এসসিসি না বিসিসি না এফসিসি, ওর মধ্যে এ আর আর এর মধ্যে রিলেশন কোনটা, এমসিকিউতে কোশ্চেন আসতো। নেক্সট হচ্ছে সলিড, এইমাত্র করলাম ওই ধরনের অঙ্ক, শর্টকি আর ফ্রেঙ্কেল ডিফেক্ট এখনও পড়া হয়নি, ওটা নেক্সট দিন হবে, অন্য টাইপের অঙ্কে যেতে চাইছি। সবই তো করা হয়ে গেছে। আচ্ছা এই কোশ্চেনটা টেস্ট পেপারের কোশ্চেন, কুচবিহারের কোশ্চেনটা শোন। কোশ্চেনটা বলেছে হচ্ছে ভাই বাংলায় বলেছে, ইংলিশে কনভার্ট করছি, বিভিন্ন গঠনের সরল ঘনকের এককের মোট সংখ্যা। বলছে ভাই টোটাল নাম্বার অফ বিভিন্ন
বিভিন্ন গঠনের সরল ঘন বলছে এসসিসি বিসিসি আর এফসিসি মিলিয়ে টোটাল নাম্বার অফ অ্যাটম কত হবে? এসসিসি বিসিসি আর এফসিসি মিলিয়ে টোটাল নাম্বার অফ অ্যাটম কত হবে? কত হবে? 1 + 2 + 4 7। এই হচ্ছে কোশ্চেন, ঠিক আছে? এই কোশ্চেন তো না দেওয়ার কোনো মানে নেই। পরের কোশ্চেন চলে যাই। এখান থেকেই মেজর কোশ্চেন আছে, আর অর যদি আসে অর তো পরের দিনের পার্টটাতে হবে। ফাঁকা স্থানের পরিমাণ মানে ভয়েড, দেন চলে যাচ্ছি ভাই। হয়ে গেছে, এনাফ অঙ্ক হয়েছে। ওই অঙ্কর বাইরে উচ্চ মাধ্যমিক এখন অবধি যেটা হয়েছে সেটা পরের দিন হবে। ডিফেক্ট ইন ক্রিস্টাল স্ট্রাকচার। আচ্ছা লিখ, এটা কর দেখি। বলছে ইন আ এফসিসি A is present at face center and B at corner. A is present at face center and B at corner. ফর্মুলা কি হবে? ফর্মুলাটা কি হবে? বার কর, ফর্মুলা বার করে ফেল। A is present at বলে দিয়েছি কোথায়, আর B is present at বলে দিয়েছি কোথায়। ফর্মুলা কি হবে? A is to B বার করবো। A is to B, A আছে হচ্ছে কর্নারে নাকি না, A আছে হচ্ছে ফেস সেন্টারে। ফেস সেন্টার মানে হচ্ছে ভাই দেওয়ালের মাঝখানে। A3B এক্স্যাক্টলি দেওয়ালের মাঝখানে আছে ভাই। দেওয়ালের মাঝখানে যে থাকে তার কন্ট্রিবিউশন হচ্ছে হাফ। ওরকম আছে কখানা ভাই? এই ঘরে আছে 6খানা। 1 2 3 4 5 6, 6খানা আছে। তাহলে হাফ ইন্টু 6 মানে 3। আর ওদিকে ভাই বি আছে হচ্ছে কর্নারে, তার মানে 1/8 ইন্টু 8, তার মানে কত হচ্ছে ভাই? 3:1। তার মানে ফর্মুলা কত হলো? A3B। কঠিনগুলো কঠিন আর কিছু নেই, সব হয়ে গেছে এখানে এই পার্টে। আচ্ছা বলেছে, শোন, বলছে দ্য অ্যামাউন্ট অফ ভয়েড স্পেস ইন এইচসিপি কত হবে বল? অ্যামাউন্ট অফ ভয়েড স্পেস ইন এইচসিপি। এইচসিপি মানেই খাতায় লিখেছি কিছুক্ষণ আগে। এইচসিপি মানেই হচ্ছে এফসিসি। এফসিসি মানেই যা হবে তাই। কত হবে ভয়েড স্পেস? বার করেছিলাম আজকে, চাপ নেই। 26%, 26%। দেখবি 74% আর 26% বার করেছেন, ঠিক আছে? মানে ওই কথায় ঘুরিয়ে ফিরে ওরকম দিতে পারে। এইচসিপি আর সিসিপি মানেই এফসিসি লিখে রেখেছি ওটা। আচ্ছা তারপরে কোথায় গেলাম? সবই করা।
আচ্ছা এটা লেখ, এটা লাস্ট কোশ্চেন আজকের। লেখ, in a crystal C forms CCP, in a crystal C forms CCP, C for কার্বন নয় কিন্তু, আননোন কিছু এটা, ঠিক আছে? in a crystal C forms CCP, লিখেছিস? C forms CCP, ব্যাস। তারপর লেখ, all octahedral voids are filled by A atom, all octahedral voids are filled by A atom and tetrahedral voids by B atom, all octahedral voids are filled by A atom and tetrahedral voids by B atom, লিখেছিস? হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড? বল কি হবে? লাস্ট কোশ্চেন এটা আজকে। হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড? কি হবে? দেখ ভাই, কোশ্চেন পড়েছিস, বুঝেছিস, তোকে বলেছে সি ফর্ম করে কর, ভাবনা চিন্তা কর। কি বলছিস? এবি টু, আরে সিও আছে, তোর কত আসছে? এবি টু সি, এক্স্যাক্টলি এবি টু সি হবে হচ্ছে আমার অ্যান্সার। কীভাবে করলাম? হয়তো বলে যে সি ফর্ম করে সিসিপি, সি যদি সিসিপি ফর্ম করে তাহলে আমি ধরলাম নাম্বার অফ সি ছিল হচ্ছে এন খানা, আমি ধরে নিলাম নাম্বার অফ সি ছিল হচ্ছে এন খানা, কারণ সি আমার সিসিপি ফর্ম করবে। আমি কিছুক্ষণ আগে লিখেছি যদি আমার টোটাল নাম্বার অফ অ্যাটম এন খানা হয় তাহলে অক্টাহেড্রাল ভয়েড হবে হচ্ছে 2n খানা। তার মানে আমি কী ধরলাম? সি আছে হচ্ছে কখানা? এন খানা আমি ধরে নিলাম, যে আমার সিসি ফর্ম করবে তাকে ধরবো। তাহলে সি আছে এন খানা, তার মানে টেট্রাহেড্রাল ভয়েড কত হবে? 2n খানা। অক্টাহেড্রাল ভয়েড কত হবে ভাই? এন খানা। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে A:B:C এর রেশিও বার করবো। এ আমার কি বলেছে? এ আমার কোথায় থাকে? টেট্রাহেড্রালগুলোতে না, এ আমার থাকে অক্টাহেড্রালে। তাহলে অক্টাহেড্রাল ভয়েড আছে এন খানা, প্রত্যেকটা এনে একটা করে বসে আছে, তার মানে আমার কি হলো ভাই? এন নাম্বার হচ্ছে এন খানা। বি এর নাম্বার কত? 2n খানা। সি এর কত? এন খানা ধরেছিলাম, তাহলে কত হলো? 1:2:1। তার মানে ফর্মুলা কি? A:B:C। ক্লিয়ার? বোঝা গেছে? চল টাটা। নেক্সট দিন এটা শেষ করে স্টেটস অফ ম্যাটার গ্যাস দেবো, এটা কিছুই বাকি নেই। বাকি চাইলে ড্রিম গ্যাস বাকি পার্টটা আমি বলে দেবো।